আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ফির আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার ওই এরকম নতুন, নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনারা কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে কিন্তু আপনাদের একটুখানি হলে ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলব যে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। তো বর্তমানে আমাদের কবুতরের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগা একটা পায়রি কবুতরের কথাই আমি আপনাদের বলতেছি। তো বর্তমানে এই সাদা পায়রিটা আমার কাছে বেশ ভালো লাগে। তো আপনারা দেখেন, তো আসলে সাদা জিনিসের গুণটা অন্যরকম। শিবন্ত কাছে সবথেকে কোন পায়রি ভালো লাগে? এদিকে তো বাচ্চা কয়েকটা আছে, আর এই গরমে কিন্তু ফল পক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, তিন কালার আমি পছন্দ করি, বেশ জংলা খয়েরি কালা। কালা, সাদা। সাদা এটা কি পছন্দ? এটা ভালো লাগে, পছন্দ করি তো নিস। হুম, সাদা আমার কবুতর কাছে আমার নাই। আমার কাছে বর্তমানে সেরা পাই এলো এটা, সাদারা। বাদ দিল তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি, মানে এর মতো করে আর কোনো বাধা নাই। এরা আর এই জুংলাটা কিন্তু খাড়ি আছে। এদিকে একটু ঠান্ডা পানি দে। আর এর পানিটা মানে পানি খাবো। ওই শিবন, বালতিটা নিয়ে আসিনি, পানি খাবো। ওই আল্লাহ পানিও নাই। শিবন, কবুতর গুলা পানি দে, আল্লাহ পানি নাই। বালতিটা নিয়ে, বালতি গো, বালতি। বালতি অনু ওরা তো ইয়া নাই, ওর মধ্যে ওই যে ইয়ে রে, পান্তা বাদের পানি। এটা কিন্তু পানি খাওয়ার জন্য পানি, বালতিটা নিয়ে আয়। তো আবার পানি আনতে গেল শিবন। এই কবুতরটা দেখলো, এরা যদি আর একটু ওখানে যাই পানি খাওয়ার চেষ্টা করবো নিশ্চিত। আয় আয়, এটা আমি, আয় আয় আয়। কখনো করে এলেও কিছু কবুতর গুলাকে খাওয়াই। ঠান্ডা পানি এটা খুব একটা দরকারি একটা জিনিস। আর নিচে কিন্তু আজকের পানি দেওয়া আমরা ওই খুব দূর থেকে পানিগুলো নিয়ে আসি। ভয় পাইতেছে মনে হয়। আহ, আহ, আহ। যা, যা পানি খা, পানি খা। একটু গেলেই মনে করেন যে পানিটা খাবো। আয় আয় আয়। শিবন দাদু, শিবন দেখি করবা। শিবন ওই যে পানি আর গেছে, তেমন থাকবার করলো তোমার। শিবন তেমন থাকবার করলো। এটা আসলে বুঝতে পারে নাই, পানিটা বাদ দিয়ে দিচ্ছে কিন্তু। পানিটার পানি খাওয়াটা অত্যন্ত জরুরি ছিল, কারণ এখানকার বাড়িতে লাইটটা জ্বালানো যাবে না, কারণ বর্তমানে কিন্তু সব কিছুরই টেম্পারেচার অনেক বেড়ে গেছে। এই জোড়া পানি দেওয়া খুব খুব দরকারি মনে করি। ওইখান থেকে আর সবই খাবো। এটা মনে করেন আমাদের খাঁচার ভিতরে ডিম পারছিল, সেই কবুতর আমরা এখন ছেড়ে দিই নাই, কারণ এর আগে অনেক পায়রাই আসছিল, দেখেছে গা নতুন করে ভালো করে জোর না করে পরে এগুলা ছেড়ে দেবো। আয় দাদা, কবুতরে পানি খেবাবো, পানি খিলাবো। পায়রাটা বই হয়েছে। আর এই ঘরে কিন্তু তিনটা ডিম আছে। এইটা ওই একটা দেহের মানে বাইরে হয়েছে, তাও কিন্তু বাচ্চা সবগুলা ফুটবো ইনশাল্লাহ। ওই যে পায়ের নিচে একটা,
আর এই যে জোড়া দেখতেছেন, এই জোড়ার এই যে গতকালকে কিন্তু চোখে সমস্যা ছিল, আর এগুলা ব্যাকটেরিয়া জনিত সমস্যা থাকে, এগুলা যাতে করে সুস্থ থাকে আমি কিন্তু অনেক চেষ্টা করে থাকি, কারণ শিপনের চেষ্টা করে। আর এই খড়টা পরিষ্কার করে তার লাগবে, দেখেন খড়ের মধ্যে কিরকম অবস্থা হয়েছে, বাচ্চা ধরে ফুটছে। আর বাচ্চা হওয়ার পরে কিন্তু আমরা খড়গুলো পরিষ্কার করে দিই। আর এই দুইটা মনে হয় পানি খাবার আসছে, পানি খেলে চলে যাবো গা। প্রচন্ড রোদ, মনে করেন 40-41 ডিগ্রি মানে তাপমাত্রা বর্তমানে হইতেছে। আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন, তো সেই দর্শককে বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য, আর আপনারা আমার ভিডিওগুলা মিস করেন না, সেটা আমার ভিউ অনুযায়ী আমি এভারেজ মিনিট ওয়াচ টাইম দিয়ে বুঝতে পারি যে আমার কথাগুলো আপনারা রাখেন। তো সবাই ভালো থাকেন, দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে।